হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগে। আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা। মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়েছে, সকালের টিফিন করা হয়ে গেছে, ছেলেকে স্কুলেও পাঠিয়েছি, এক্সাম শেষ, তাও অ্যানুয়াল স্পোর্টস আছে, তার জন্য রেগুলার স্কুলে পাঠাতে হচ্ছিল। দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে করবো বলতে একটু শাক ভাজবো আর পনির করবো আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করি। ভিডিওতে বলেছিলাম না বাবা চাল কুমড়ো পাঠিয়েছে, তো চলো আজকে একটা চাল কুমড়ো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চাল কুমড়ো চেঁচকি, তার জন্য দেখো চাল কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, বড় মশাই কেটেছে। আর ফোড়নের জন্য লাগবে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এদিকে 1 কাপ দুধ, আর চিনি, নুন, তেল তো লাগবে। তো চলো রেসিপিটা পুরো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে আমার ভাত হচ্ছে, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এরপরে চাল কুমড়োগুলোকে একে একে সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে 5 মিনিট চাপা দিয়ে সেদ্ধ করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম, দেখো চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চাল কুমড়োটা নামিয়েই ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে আমি একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে একটু গন্ধ ছাড়লে তারপরে আমি তুলে দেবো সিদ্ধ করে রাখা চাল কুমড়ো। কুমড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে চাল কুমড়ো থাকা জলটা শুকিয়ে আসে। আর কিছুক্ষণ ভাজার পরে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো, আর দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখো দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে অ্যাড করব নুন, স্বাদ মতন নুন দিলাম। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে হতে দেবো। 5 মিনিট পরে ঢাকনা তুললাম, দেখো দুধটা অনেকটা টেনে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দেবো। আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর জানো তো এইটা আমার মায়ের রেসিপি। আগে আমি বাড়িতে গেলে এই রেসিপিটা খুব খেতাম, আমার তো দারুণ লাগে। তোমরা পারলে একবার বাড়িতে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই পজিশানে নারকেল দিলে আরও খেতে টেস্ট হতো, কিন্তু আমার কাছে নারকেল ছিল না, আর নারকেলটা আমি খাই না, গ্যাস হয় বলে, তাই আর নারকেল দিলাম না। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। রেডি চাল কুমড়ো ছেচকি।